বুধবার মহাসমারোহে শিবরাত্রি পালিত হল লেক কালীবাড়িতে। দেবীর নিত্য পুজোর সঙ্গে দেবাদিদেব মহাদেবেরও বিশেষ পুজোর আয়োজন করা হয় মন্দিরে। প্রতি বছরই শিবরাত্রি উপলক্ষে লেক কালীবাড়িতে ভিড় জমান হাজার হাজার ভক্ত। এবারও তার ব্যতিক্রম হয়নি। রীতি মেনে শিবরাত্রি উদযাপন করেন ভক্তরা। দেবী প্রতিমার নিত্য পূজা যেমন চলার তা তো চলছেই, তার পাশাপাশি দেবাদিদেব মহাদেবের যেমন আরাধনা চলছে, তেমনি সাধক বামদেবের জন্য বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। রাজ্যের নানান প্রান্ত থেকে যারা আসছেন তারা এসে এই লেক কালীবাড়িতে তাদের পুজো এখানে দিচ্ছেন। শিবরাত্রি উপলক্ষে কলকাতায় লেক কালীবাড়িতে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। আমার সঙ্গে রয়েছেন সেবায়েত নিতাই চন্দ্র বসু, আমি ওনার সঙ্গে কথা বলবো। শিবরাত্রি, এই শিবরাত্রির দিনটা এর তো অনেক মহিমা, কিভাবে আপনারা কাটান এবং মহিমা উপলক্ষে যদি কিছু বলেন। এই লেক কালীবাড়ির যেদিনকে প্রতিষ্ঠা হয়েছিল, মায়ের সাথে সাথে এই প্রতিষ্ঠাতা আমাদের গুরুদেব শ্রী শ্রী হরিপদ চক্রবর্তী শিবও প্রতিষ্ঠা করেছিলেন। এবং সেই থেকে যত শিবরাত্রি, প্রত্যেকটা বছরের শিবরাত্রি কিন্তু এই লেক কালীবাড়িতে পালন করা হয়। যেমন অন্যান্য পুজোর যেমন ব্যবস্থা থাকে, এবারেও সেই ব্যবস্থা করা হয়েছে। শিবরাত্রির মহিমা ঈশান সংহিতা, কুর্ম পুরাণ, স্কন্দ পুরাণ ইত্যাদি নানা শাস্ত্রের মতে মাঘ মাসের কৃষ্ণ চতুর্থী তিথির মহানিশায় কোটি সূর্যের সমান প্রভা নিয়ে দেবাদিদেব মহাদেব লিঙ্গ আকারে প্রথম আবির্ভূত হয়েছিলেন। এই রাত্রিতেই শিবরাত্রি পালন করা হয়। পুরাণে আছে, শিব বলেছেন, আমার পূজার জন্য উপবাস করলে আমি যত খুশি হই, স্নান, বস্ত্র, ধূপ, ফুল দিয়ে পুজো করলে আমি তত খুশি হই না। আমাকে খুশি করতে পারলে ভক্তরা যা চাইবে তাদের মনস্কামনায় তাই তারা পায় এবং পাবেও। তাই শিবের ভক্তরা আগের দিন সংযম পালন করে থেকে হবিষ্যন্ন খায় এবং সে খেয়ে পরের দিন সাধ্যমতো উপোস থেকে রাতে 4 প্রহরে 4 বার শিবের মাথায় দুধ, দই, ঘি ও মধু, এই 4টি জিনিস দিয়ে পুজো করেন। শিব স্বয়ং পার্বতীকে বলেছিলেন, এই পুরাণে আছে, যে বারাণসীর এক ব্যাধ এই দিন কিছু খেতে না পেয়ে কি করেছিলেন না, রাতে এক বেলগাছে আশ্রয় নিয়েছিলেন। এবং তখন কি হয়েছিল, এই রাত্রিতে থাকাকালীন কিছু খেতে না পেয়ে যখন ছিলেন, তখন মাঝরাতে এই গাছের নিচে ছিল এক জাগ্রত শিব। সেটা কিন্তু সেই ব্যাধের জানা ছিল না। এবং তার নড়াচড়ার মধ্যে তুষার শিক্ষা বেলপাতা শিবের মাথায় পড়ায় ব্যাধ নিমেষে সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং মৃত্যুর পর শিবলোকে গমন করেন। শিবরাত্রির প্রথম প্রহরে কিভাবে করতে হবে না, যারা ব্রাহ্মণ তারা ওং বলবে, যারা অব্রাহ্মণ তারা নমো বলবে। আমি সেইভাবে বলছি যে প্রথম প্রহরে কী হবে, ওং হং ঈশানায় নমঃ, এই মন্ত্রের সঙ্গে দুধ দিতে হবে। দ্বিতীয় প্রহরে কী হবে, ওং ওং অঘোরায় নমঃ। তৃতীয় পক্ষে এই দ্বিতীয় পক্ষের সঙ্গে ঘি দিয়ে দই দিতে হবে। তৃতীয় পক্ষে কী হবে না, ওং হোং বামদেবায় নমঃ, এই বলার সঙ্গে সঙ্গে ঘি মধু দিতে হবে। এবং চতুর্থ প্রহরে কী করতে হবে না, ওং ওং সদ্য জাতায় নমঃ। এই যে 4টে মন্ত্র বলে শিবকে স্নান করিয়ে অর্ঘ্য মন্ত্র পাঠ করে পুজো করা হয়। এবং পুজোর শেষে শিবরাত্রির ব্রতকথা শুনতে হয় এবং শোনে সবাই, এবং শুনে এবং স্তব পাঠ করে ব্রাহ্মণকে দিয়ে ব্রতের পালন করিয়ে প্রসাদ ও জল গ্রহণ করা, এই নিয়মই চলে আসছে। এবছরও তার উন্নত কিছু হবে না। শিব চতুর্দশীর দিন এই তিথিতে, এই শিব চতুর্দশীর এই তিথিতে জন্ম নিয়েছিলেন কে না, তারাপীঠ ভৈরব মহাসাধক শ্রী শ্রী বামদেব। লেক কালীবাড়িতে ভক্তরা তাই এই তিথিতে শিব এবং শিব স্বরূপ বামদেবের পুজো করছেন এবং এই পুজো প্রতি বছর হচ্ছে। এবারেও সেইভাবে পুজোর আয়োজন করা হচ্ছে এবং হবে।
আজকে কিন্তু একটা ঘটনাচক্রে মহাকুম্ভের কিন্তু আজকে শেষ দিন, অর্থাৎ এর সাথে কিন্তু এই যে আমাদের শিবরাত্রির কোনো মানে সম্পর্ক নেই। ঘটনাচক্রে দুটো জিনিস একই দামে পড়ে গেছে। এই ধর্মপ্রাণ হিন্দু যারা আছে তারা তাদের এই মহা উৎসব হচ্ছে কুম্ভ মেলা। এই স্কন্দ পুরাণ অনুযায়ী বৃহস্পতি মেঘ রাশিতে এবং চন্দ্র ও সূর্য মকর রাশিতে থাকলে এবং ওই সময় অমাবস্যার যদি পড়ে এবং তার সংযোগ হলে তীর্থরাজ প্রয়াগে অর্থাৎ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এবছর প্রয়াগরাজে 144 বছর পরে অনুষ্ঠিত হচ্ছে এই মহাকুম্ভ মেলা। ভারতের সমস্ত সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের অগণিত সাধু সন্ত এবং পুণ্যার্থী সমবেত হচ্ছে এই মেলাতে। 50 কোটির ওপরে অলরেডি এর মধ্যেই কিন্তু তারা স্নান ওখানে করেছেন। এবছর প্রথম স্থায়ী স্নান ছিল কবে না কুম্ভ মেলার প্রারম্ভে তিথি ছিল কি না পৌষ সংক্রান্তি। এই তিথিতে সূর্যদেব উত্তরায়ণের শুরুতে মকর রাশিতে প্রবেশ করেন এবং তখন এই তিথিটা আসে বা এই স্থায়ী স্নানের ব্যবস্থা থাকে। পরবর্তী স্থায়ী স্নান কখন হয় ছিল হচ্ছে মৌনী অমাবস্যা, যেদিন গঙ্গার জল অমৃতময় হয়ে দেবতাদের পৃথিবীতে পরিভ্রমণ করে বলে মানুষ বিশ্বাস করে। তার মানে আমরা আজকে ঘটনাচক্রে এবছরে গিয়েছিলাম মৌনী অমাবস্যা, সেদিন গঙ্গার জল অমৃতময় হচ্ছে এবং আমাদের ধারণা আমরা যে শুনে এসেছি এবং পুরাণেও আছে দেবতারা পৃথিবীতে পরিভ্রমণ করে বলে সবাই বিশ্বাস করে। পরে স্নায়ী স্নান ছিল শ্রীপঞ্চমী তিথিতে। তারপর কি হলো, সেদিন ভগবান ব্যাসদেব ব্রহ্মসূত্র রচনা করেছিলেন এবং দেবাদিদেব মহাদেব লিঙ্গরূপে আবির্ভূত হয়েছিলেন এই তিথি শিবরাত্রির দিন, যেটা অন্তিম স্থায়ী স্নান আজ এই কুম্ভ মেলাতে হচ্ছে। আবার 144 বছর পরে অনুষ্ঠিত হবে এই মহাকুম্ভ মেলা। আজকে ঘটনাচক্রে মহাকুম্ভ মেলার সমাপ্তি এবং আজকের শিবরাত্রি, এই দুটো ঘটনাই ঘটছে। কিন্তু মনে রাখতে হবে শিবরাত্রির সাথে মহাকুম্ভের কোনো সম্পর্ক নেই। এটা পরেও হতে পারে, আগেও হতে পারে। এই হচ্ছে আমাদের ব্যবস্থা। এখানেতে বামদেবের পুজো এবং শিবরাত্রি পালনের জন্য আমাদের সম্পূর্ণ ব্যবস্থা হয়ে গেছে এবং দলে দলে ভক্তরা আসছেন, তারা শিবের মাথায় জল দিচ্ছেন এবং সারা রাত্রি 4 প্রহরে এই জিনিস চলতে থাকবে। শিবের উপাসকদের কাছে আজকের দিনটির মাহাত্ম্যই অন্যরকম, তাই সকাল থেকে রাত অবধি উপচে পড়েছিল পুণ্যার্থীদের ভিড়। শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা।